গত ক্লাসে আমরা একটি আয়তাকার বিমের কম্প্রেশন এবং টেনশন জোন তার নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে বের করেছিলাম। আজকে আমরা আরেকটি বিম অর্থাৎ টি বিম সম্পর্কে দেখব যে তার নিউট্রাল অ্যাক্সিস পরিবর্তনের সাপেক্ষে তার কম্প্রেশন এবং টেনশনের কী পরিবর্তনগুলো করতেছে, অথবা কম্প্রেশন এবং টেনশনের কারণে তার নিউট্রাল অ্যাক্সিসের কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা টি বিম। এই টি বিমে এটাকে বলা হয় ফ্লেঞ্জ এবং এটাকে বলা হয় ওয়েব। আমার নিউট্রাল অ্যাক্সিসটা যখন এই ফ্লেঞ্জের অভ্যন্তরে থাকে তখন আমার কম্প্রেশন এবং টেনশনের কিভাবে কাজ করতেছে, মোমেন্টগুলো কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ফ্লেঞ্জের এটা উপরে এই অংশটাকে বলা হচ্ছে বি, এবং ওয়েবের নিচের অংশটাকে বলা হচ্ছে বি প্রাইম। এটার টোটাল থিকনেসটাকে বলা হচ্ছে টি, এবং আমার যতটুকু বরাবর কম্প্রেশন কাজ করতেছে সেটাকে আমি বলতেছি এক্স। এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার টেনশন জোন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে ডি মাইনাস এক্স, কারণ আমাদের উপর থেকে টেনশন পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা ডি বলতেছি। তাহলে এখান থেকে দেখি আমরা গত ক্লাসের মতোই আমরা এখান থেকে কম্প্রেশন জোনের প্রথমে মোমেন্টটা বের করে নিই। তাহলে এটা মোমেন্ট কি আসবে? বি ইন্টু এক্স, এবং এই এক্সের অর্ধেক আমরা এখানে দেখতে পাচ্ছি আসছে বি ইন্টু এক্সের অর্ধেক সমান সমান এন ইন্টু এস। এন ইন্টু এসটা হলো কি? এন ইন্টু এসটা আপনারা ভালো করে জানেন, গত ক্লাস থেকে আমরা জানি যে এন ইন্টু এসটা হলো আমাদের এই স্টিলের টোটাল এন মানে মডুলার রেশিও, আর এস হলো স্টিলের এরিয়া। এবং আমার এটা যদি আমাদের ফোর্স হয় তাহলে ডিস্টেন্সটা হলো কত? ডি মাইনাস এক্স। তাহলে আমি এটা পেলাম কি? টেনশনের মোমেন্ট। তাহলে সেখান থেকে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে বি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এন ইন্টু এস ডিএক্স। অর্থাৎ আমি যদি কোনোভাবে বের করতে পারি আমার নিরপেক্ষ অক্ষটা ফ্ল্যাঞ্জের অভ্যন্তরে আছে, তখন আমি এই ফর্মুলার মাধ্যমে সে অভ্যন্তরে কতটুকু দূরে বা কাছে উপর থেকে কতটুকু দূরে আছে সেটা আমি এখান থেকে বের করে নিতে পারবো। ওকে, আমরা দেখি যদি আমার নিউট্রাল অ্যাক্সিসটা ফ্ল্যাঞ্জের ঠিক নিচে থাকে তখন আমার ফর্মুলাতে কি পরিবর্তন ঘটতেছে, মেকানিজমগুলো ঠিক একই রকম থাকতেছে। তাহলে আমরা যদি দেখি এই নিউট্রাল অ্যাক্সিস বরাবর যদি সে কাজ করে তাহলে ফ্লেঞ্জের এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে ফ্লেঞ্জের এরিয়া হবে কি? বি ইন্টু টি, এবং তার মোমেন্ট কাজ করবে তার অর্ধেক বরাবর। তাহলে অর্ধেক হলো কি? বি ইন্টু টি ইন্টু ডি বাই 2। তাহলে এই টোটালটা হবে কি? তার মোমেন্ট কম্প্রেশনের জন্য, টেনশনের জন্য কাজ করবে এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস টি। তাহলে এটা হলো আমার যদি ফ্লেঞ্জের তলদেশে কাজ করে। এবার আমরা দেখব যদি আমার সেটা ফ্লেঞ্জের কোথাও কাজ না করে যদি ওয়েবের মধ্যে কাজ করে তখন আমাদের সেটা কিভাবে পরিবর্তন হয়। এখানে খেয়াল করে দেখতে হবে, ও যখন ওয়েবের মধ্যে কাজ করতেছে তখন আমার ফ্লেঞ্জের কিছু জিনিস কম্প্রেশনে আসবে এবং ওয়েবেরও কিছুটা আসবে। তাহলে এই দুইটা জিনিসকে আমরা সহজে নিতে পারি। এটাকে আমরা দুইটা আলাদা সেকশন কল্পনা করে এই দুইটাকে যোগ করে দিলেই আমরা টোটালটা মোমেন্টটা পেয়ে যাব। তাহলে প্রথমে যদি আমি এতটুকুর মোমেন্ট চিন্তা করি তাহলে কি আসতেছে? বি ইন্টু টি, এবং আমার কতটুকু কাজ করবে? এক্সের এই এক্সের অর্ধেক। যেহেতু এখানে এক্স এতটুকু আছে সেটা আমরা কি বলতে পারি? এই এক্স থেকে যদি টি বাদ দিয়ে দিই এবং এই টি এর যদি অর্ধেকটা বাদ দিয়ে দিই, এক্স থেকে যদি টি এর অর্ধেকটা বাদ দিয়ে দিই তাহলে আমি এখানে তার ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি, যেমনটা হলো এখানে বি ইন্টু টি ইন্টু এক্স মাইনাস টি বাই 2। এটার সাথে এই এরিয়ার বা এতটুকুর আমরা মোমেন্ট চিন্তা করি, তাহলে এতটুকুর মোমেন্ট কি আসতে পারে? এতটুকু মোমেন্ট আসতে পারে হলো বি প্রাইম, আর এখান থেকে এতটুকু হলো কত? টোটাল এক্স থেকে যদি আমি টি বাদ দিই তাহলে আমার এখানে তার লেন্থটা পেয়ে যাচ্ছে আর কি। তাহলে কি হচ্ছে? বি প্রাইম ইন্টু এক্স মাইনাস টি, এবং সে তার ডিস্টেন্স কতটুকু আসবে? এই এক্স থেকে আমি টিকে বাদ দেওয়ার পরে তার এতটুকু যে লেন্থটা আমরা পাইছি তার অর্ধেক বরাবর, সে অর্ধেকটা এখানে চলে আসছে। এখন এটার সাথে আমাদের টেনশনের ক্ষেত্রটা কীভাবে আমি কল্পনা করতে পারি? টেনশনের জোনটা আমরা কল্পনা করবো হলে কী হবে? আগের মতো এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস এক্স। এখন এখান থেকে আমি এই লাস্টের এই ফর্মুলাটা বের করতে পারি যে বি টি এক্স মাইনাস টি বাই 2 প্লাস বি প্রাইম এক্স মাইনাস টি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস এক্স। তো আমরা এখন দেখলাম যে তিনটা জিনিস দেখলাম, যে যদি সেটা ওয়েবের মধ্যে থাকে বা ফ্ল্যাঞ্জের মধ্যে থাকে অথবা ফ্ল্যাঞ্জের একদম তলদেশে থাকে তখন কিভাবে তার মানটা বের করতে হয়। এখন আমরা কি করে বুঝবো যে এটা আসলে ওয়েবের ভিতরে আছে না ফ্ল্যাঞ্জের ভিতরে আছে না ফ্ল্যাঞ্জের একদম তলদেশে আছে? সেটা বোঝার জন্য আমরা একটা
ট্রিক্স ফলো করতে পারি বা আমরা একটা মেকানিজম ফলো করতে পারি। সেটা হলো কীরকম, যদি BT²/2 এর মান n ইন্টু এস ইন্টু ডি মাইনাস টি এর থেকে বড় হয়, তখন আমি বলতে পারি সেটা ফ্লেঞ্জের অভ্যন্তরে আছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে বিটিটা কোথায় ছিল। আমরা এখানে দেখেছিলাম যে এটা ছিল বি, এটা ছিল টি, তাই না? তাহলে এই বি এর থেকে এই ভি এবং ডি এই দুইটার আমরা যে কম্প্রেশন জোনটা পাইছিলাম, এইটা যদি কোনোভাবে এটা থেকে বড় হয়ে যায়, তখন আমি বলতে পারবো সে কোথায় কাজ করবে। সে কাজ করবে হলো ফ্লেঞ্জের অভ্যন্তরে, অর্থাৎ সে এখানে কাজ করবে। তো সে ছোট হয়ে যায়, তখন সে কাজ করবে হলো আমাদের ওয়েবের ভিতরে। আর যদি সমান সমান হয়, তখন আমরা সেটাকে বলতে পারি সে কাজ করতেছে হলো নিউট্রাল অ্যাক্সিসের ভিতরে। এখন আমরা একটু খেয়াল করে দেখবো যে গতকালকে আমরা আয়তাকার বিম যখন দেখছিলাম, সেখানে যে মানটা আসছিল নিউট্রাল অ্যাক্সিস সাপেক্ষে, এখানেও ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছি যে আমরা যখন ফ্লেঞ্জের অভ্যন্তরে দেখছিলাম একই ফর্মুলা আসতেছে। তো আমরা কীভাবে বুঝবো যে এটা আয়তাকার কিনা ফ্লেঞ্জ, সেটা বোঝার জন্য আমাদের এখানে একটু খেয়াল করতে হবে। যদি থিকনেসের মান এক্স থেকে বড় হয়, তখন বুঝতে হবে সেটা একটা আয়তাকার বিম, আর যদি এক্স থেকে ছোট হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা একটা টি বিম। এখন আমরা পরবর্তীতে এই প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য আমরা অঙ্ক করব, এবং অঙ্ক করার মাধ্যমে আমরা বুঝবো যে আসলে সেকশনগুলো কোথায় অবস্থান করতেছে। ধন্যবাদ সবাই।